নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ বানিয়ে দেখাবো চাইনিজ ফ্রায়েড রাইস। এটা বানানোর জন্য লাগবে ফুলকপি, বিনস, গাজর আর বাঁধাকপি। এগুলো জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আর চালটা 80% সেদ্ধ করে নিয়েছি। আগে থেকে চালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম কাঁচা জলে, তারপর সেদ্ধ করেছি। তারপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে গাজর, বিনস আর ফুলকপি, বাঁধাকপি সব একের পর এক দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। আর এর জন্য লাগবে 300 গ্রামের মতো পনিরগুলো হালকাভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালারের করে, আর টুকরো টুকরো করে কেটে সাইডে রেখে দিয়েছি। তারপর আমি কাজুটাও ভেজে নিয়েছি। এতে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম এর মধ্যে। যেহেতু চাইনিজ খাবার, তাই সসের ওপর বেশ করে রান্নাটা হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 1 কাপ ভিনিগার এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর 2 চামচের মতো চিলি সস অ্যাড করে দেব, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একটু গোলমরিচ পাউডার 1 চামচের মতো, আর এটা দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা আমার ছিল না, তাই কম পড়ে গেছে। 2 চামচের মতো সয়া সস দিতে হবে। আর পনিরগুলো ভেজে রেখেছিলাম, এরপর এর মধ্যে অ্যাড করে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আর রান্নাটা প্রায় হয়ে এসছে। এরপর আমি সেদ্ধ করে রাখা চালটা এতে অ্যাড করে দেব। তারপর কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন। এরপর আমি 2 চামচের মতো ঘি অ্যাড করে দেব। যেহেতু এটা চাইনিজ ফ্রায়েড রাইস, তাই এতে চিনি অ্যাড করলাম না। আপনারা চাইলে চিনি দিতে পারেন। এখানে ফ্রায়েড রাইসটা আমার প্রায় বানানো হয়ে এসছে। এর সঙ্গে চিকেন কষা হোক, সয়া চাপ এবং পনিরের যে কোনো আইটেম দিয়েই এই রাইস খেতে দুর্দান্ত লাগবে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।